হ্যালো ট্রেডার্স। তো আজকে আমরা শিখব রাইজিং সাপোর্ট রেজিস্ট্যান্স আর ফলিং সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কি জিনিস, আর এই রাইজিং আর ফলিং সাপোর্ট রেজিস্ট্যান্স এটা এসছে কোথা থেকে, এদের অ্যাকচুয়ালি জন্ম কোথা থেকে হয়েছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু ডাউ থিওরির উপর ডিপেন্ড করে এই রাইজিং সাপোর্ট আর ফলিং সাপোর্ট কিংবা রাইজিং সাপোর্ট রেজিস্ট্যান্স ফলিং সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা যেভাবেই বলি না কেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডাউ থিওরির উপরেই কিন্তু ডিপেন্ড করে কিন্তু এটাকে মার্কেটে এসছে, মানে সবাই আমরা এটা নিয়ে পরিচিত। তো এই ডাউ থিওরিটাই কিন্তু আজকে মেন, এটা নিয়ে আমি আলোচনা করব। আর যে রাইজিং সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে আমরা কীভাবে ট্রেড প্ল্যান করতে পারি সেটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব, ঠিক আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু না দেখলে কিন্তু বুঝতে পারবে না ডাউ থিওরি কী জিনিস। তো অ্যাকচুয়ালি ডাউ থিওরি আগে যে বেসিক মানে কী জিনিস সেটা আগে আমার জানানো উচিত। যে ডাউ থিওরি অ্যাকচুয়ালি এসছে ডাউ জোন্স নামে একটা যে ইন্ডেক্স আছে, আমেরিকার যে ইন্ডেক্স আছে ডাউ জোন্স, এই ডাউ জোন্স কিন্তু ডাউ জোনের মানে যে ডাউ যে যার নামে এসছে তার নাম থেকে কিন্তু এই ডাউ জোন্সের জন্ম হয়েছে, এই ডাউ জোন্স ইন্ডেক্সের জন্ম হয়েছে, যেখানে কিন্তু মানে আমেরিকার যে ওয়াল স্ট্রিটের যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সের কিন্তু নামকরণ হয়েছে এই ডাউয়ের নাম অনুসারে। তো তিনিই কিন্তু এই ডাউ থিওরিটা আবিষ্কার করেছেন। তো এই ডাউ থিওরিটা অ্যাকচুয়ালি কী জিনিস সেটাই অ্যাকচুয়ালি আমরা শিখবো। তো দেখুন, ডাউ থিওরি অ্যাকচুয়ালি আমাদের উনি বলেছেন যে ডাউ বলেছেন যদি একটা প্রাইস, ঠিক আছে, একটা নির্দিষ্ট রেঞ্জ উপর থেকে প্রাইস নির্দিষ্ট জায়গা থেকে উপরে গিয়ে সেখানে দাঁড়িয়ে যায়। ধরুন এই পয়েন্ট থেকে উপরে গিয়ে এই যে পয়েন্ট, এটা সাপোজ এ পয়েন্ট, ধরুন এখান থেকে প্রাইস হালকা নিচে এসছে, আসার পর এখান থেকে আবার উপরে গিয়ে এই যে এ পয়েন্টকে ক্রস দিতে পেরেছে, ক্রস দিয়ে এখানে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এটা ধরুন এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এই যে উপরে গিয়েছে এটা সি। এই যে একে ক্রস দিতে পেরেছে প্রাইস, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ডাউ থিওরি। ডাউ থিওরি মেনটেন করেছে, মানে অ্যাকচুয়ালি হায়ার হাই প্যাটার্ন করতে গিয়েছে, হায়ার হাই। এই হাইয়ের থেকে এর যে হাই প্রাইস যে হাই, এই হাইট থেকে এই হাইটা আরও উপরে হবে, ঠিক আছে। এটাতে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ডাউ থিওরি, ডাউ এটাই বলেছে যে প্রাইস যে লেভেলটা আছে সেই লেভেলের তার থেকে উপরের লেভেলে প্রাইসকে যেতে হবে, কিংবা যে প্রাইস একটা নির্দিষ্ট জায়গায় নেমেছে, নেওয়ার পরে পরবর্তী যে ডিপটা মারবে তার থেকে কিন্তু নিচে ডিপ আসবে প্রাইস, ঠিক আছে। এটাই অ্যাকচুয়ালি ডাউ থিওরি, ডাউ এটাই বলেছে। তাহলে এটা আমরা কীভাবে বুঝবো? অ্যাকচুয়ালি এটা হায়ার হাই ফর্ম হবে, ঠিক আছে। প্রাইস ধরুন একটা এভাবে একটা যাচ্ছে আর এভাবে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা বলেছি রাইজিং ওয়েজ, মানে রাইজিং চ্যানেলের উপর দিয়ে চলবে। রাইজিং মানে কি উপরে যাওয়া, ঠিক আছে। ফলিং মানে কি নিচে আসা। তো রাইজিং যেভাবে হবে প্রাইসটা এভাবে উপরে যাবে, এভাবে উপরে যাবে। দেখুন আপনি দেখতে পাবেন এখানে যে প্রাইসটা ছিল তার থেকে কিন্তু এই প্রাইসের লেভেলটা অনেকটা উপরে, তার থেকে এই প্রাইসের লেভেলটা অনেকটাই উপরে। তো এইভাবেই কিন্তু আমরা ডাউ থিওরি অনুযায়ী আমরা কিন্তু এখানে মার্কেটে সেভাবে ট্রেড করবো। এবারে অ্যাকচুয়ালি ডাউ থিওরির যে ডাউনফল, যেটা যে ফলিং ওয়েজ যেটা বানায় অ্যাকচুয়ালি, ঠিক আছে, ফলিং যে সাপোর্ট রেজিস্ট্যান্স, তো সেটা হচ্ছে এইভাবে করে ফলিং, এখান থেকে আসবে এখানে নামবে, এখান থেকে আসবে এখানে নামবে। তো এই যে পয়েন্টটা এ পয়েন্ট, বি পয়েন্ট থেকে এই যে লোটা মেরেছে, এ পয়েন্টের যে লোটা তার থেকে কিন্তু এই যে সি পয়েন্টের লোটা অনেকটাই নিচে। তারপর এখানে যে ডি পয়েন্ট, এই যে ডি পয়েন্ট, কিন্তু এই যে সি পয়েন্টের লোর থেকে কিন্তু এই ই পয়েন্টের লোটা কিন্তু আরও অনেক নিচে। ক্লিয়ার? মানে লোটা পরপর আরও নিচে হতে থাকবে। মানে অ্যাকচুয়ালি কি লয়ার হাই লয়ার লো, হায়ার হাই হায়ার লো। তো অ্যাকচুয়ালি লয়ার হাই লয়ার লো কীভাবে বলছি? এই যে প্রাইসটা এখান থেকে উপরে মুভ করছে, দেখো এই যে প্রাইসটা এখান থেকে এরকমভাবে উপরে যাচ্ছে, দেখো এখানটায় যে হাইটা মেরেছে, এখানে যে হাইটা মেরেছে এই হাইয়ের থেকে এই হাইটা অনেক উপরে, হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো, ঠিক আছে। এখান থেকে আবার এটা আবার উপরে গিয়েছে, এটা হাই, তার থেকে এই যে লো, এই লোর থেকে এই যে হাইটা মেরেছে এর থেকে এই হাইটা অনেক উপরে। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে? হায়ার হাই হায়ার লো, প্রাইস এরকম করতে উপরে যাচ্ছে। মানে আগের যে লোটা রয়েছে তার থেকে কিন্তু এই লোটা আরও অনেকটা উপরে থাকবে। তাহলে এটাকে কী বলবো আমরা? এটাকে আমরা বলবো রাইজিং চ্যানেল, ঠিক। এই চ্যানেলটার মধ্যে দিয়ে প্রাইস কিন্তু ঘুরবে। এবার যখন ফলিং চ্যানেলের মধ্যে দিয়ে যখন নামবে, যখন ফলিং সাপোর্ট রেজিস্ট্যান্স যখন করবে প্রাইস, তখন এরকমভাবে আসবে। যখন ফলিং হবে তখন এরকমভাবে নিচে নামতে থাকবে প্রাইসটা। এই যে হাই, এর থেকে এই যে লো, এই হাই, এর থেকে এই যে লো, এই লোটা দেখো আরও অনেক নিচে। এই যে পয়েন্টটার এই লোর থেকে কিন্তু এই পয়েন্টের লো আরও অনেক নিচে, দেখেছো? তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে? এই যে হাই তারপরে কী করেছে? লো, তারপরে এটাকে কী করেছে? হাই, তারপরে কী করেছে? লো। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে? লয়ার হাই লয়ার লো। অ্যাকচুয়ালি এভাবে যাবে, লয়ার থেকে উপরে গিয়ে তার থেকে আবার লো মেরেছে। তাহলে কী হচ্ছে? অ্যাকচুয়ালি লয়ার হাই লয়ার লো। তাহলে আমাদের এটা ক্লিয়ার যে লয়ার হাই লয়ার লো কাকে বলে, হায়ার হাই হায়ার লো কি কাকে বলে।
এটাই হচ্ছে মেন, যে অ্যাকচুয়ালি রাইজিং যে আমাদের সাপোর্ট আর ফলিং যে রেজিস্ট্যান্স আমরা এইভাবে মানে আমরা করে তাকে ট্রেড করব। অ্যাকচুয়ালি আমরা যখন করব প্রাইস তখন এইভাবে কিন্তু মুভ করবে, যখন একটা রাইজিং চ্যানেলের মধ্যে দিয়ে যখন প্রাইস চলবে তখন আমরা কিন্তু এইভাবে মুভ করবে। এখান থেকে প্রাইসটা যাবে গিয়ে এখানে গিয়ে ধাক্কা খাবে, বাধা পাবে, পাওয়ার পর এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে মুভ করে এখানে আসবে, আবার এখান থেকে মুভ করে এখানে আসবে। এই চ্যানেলের মধ্যে দিয়েই কিন্তু প্রাইস চলাচল করবে। অ্যাকচুয়ালি এটাকে কি বলি আমরা, রাইজিং সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ট্রেড করছে। কিন্তু একটা জিনিস মাথায় থাকা দরকার, যে আমাদের যখন এই যে চ্যানেলটা যে আমরা করছি, এই চ্যানেলটা যদি অতিরিক্ত বড় হয়ে যায়, মানে অতিরিক্ত লম্বা হয়ে গিয়েছে চ্যানেল, অনেকটাই বড়, মিনিমাম 5-6 বারের উপরে ওইখানে অলরেডি রিটেস্ট করে প্রাইস উপরে যাওয়ার কিংবা নিচে আসা শুরু করে দিয়েছে, তখন অতিরিক্ত যদি বড় হয়ে যায় তাহলে কি হয়, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা, এই সাপোর্ট এটা হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে যাবে, এটা কিন্তু সাপোর্ট হয়ে যাবে। তো এই সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু ব্রেক হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেক হয়ে যাওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। তাহলে আমি এবার প্র্যাকটিক্যাল চার্টে গিয়ে দেখবো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল চার্টে কী করছে। এটা নিফটির চার্ট। ঠিক আছে, আমি কারেন্ট মার্কেটে কিন্তু আমি মার্কেটকে মানে তোমাদেরকে শেখাচ্ছি পুরো কারেন্ট মার্কেটে। ঠিক আছে, এখানে দেখো প্রাইসটা দেখো, সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে টানতে আমি শেখাবো না, সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও অলরেডি আছে। সাপোর্ট রেজিস্ট্যান্সের কিন্তু এটা অ্যাডভান্স লেভেল। ঠিক আছে, তো আগে বেসিকটা যারা জানে না তারা সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিকটা শিখে নিতে পারো, তারপরে কিন্তু অ্যাডভান্স লেভেলে কিন্তু আসবে, কারণ অ্যাডভান্স লেভেলটা অতটা বুঝতে পারবে না। দেখো এখানে কি ফর্ম করেছে মার্কেট এখানে দেখো লয়ার হাই লয়ার লো ফর্ম করেছে। ঠিক আছে, এটা কি হচ্ছে, ফলিং চ্যানেল বানিয়েছে। ফলিং মানে কি, নিচে যাও, আমি আগে বলেছি ফলিং মানে কি, ফলিং সাপোর্ট রেজিস্ট্যান্স বানিয়েছে মার্কেট। তো দেখো মার্কেট এখানে ফল করেছে, এখান থেকে উপরে গিয়েছে, গিয়ে এখান থেকে নিচে এসছে, আবার এখান থেকে উপরে গিয়েছে, আবার এখান থেকে নিচে এসছে, আবার এখান থেকে উপরে গিয়েছে, আবার এখান থেকে নিচে এসছে। একই একটা চ্যানেলের মধ্যে দিয়ে চলছে। ফলিং মানে কি, মার্কেট নিচে পড়ছে। দেখো অতিরিক্ত নিয়মে একবার এসছে, দুবার এসছে, 3 বার এসছে, 4 বার এসছে। 4 বারের পর কী হচ্ছে, অনেকবার 3 থেকে 4 বারের বেশি যদি রিটেস্ট করে নেয় সেই সাপোর্ট কিংবা সেই রেজিস্ট্যান্স, তাহলে যে কোনো এক সাইডের দিকে কিন্তু ব্রেকআউট হয়ে যাওয়ার চান্সটা থেকে যায়। সেই জন্য বলছি, যখন 3 থেকে 4 বারের বেশি অ্যাকচুয়ালি ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা বানিয়েছে অ্যাকচুয়ালি, ওই সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে কিন্তু আমরা কিন্তু ট্রেড করব না। ঠিক আছে, তো এখানে আমরা কীভাবে ট্রেড প্ল্যান করব, এখানে আমরা যখন ডাইনামিক আমরা এইভাবে ট্রেড প্ল্যান করব। এখান থেকে মার্কেট এখানে গিয়েছে, যাওয়ার পরে এখান থেকে রিটেস্ট করেছে, রিটেস্ট করলে আমরা এখানটায় লং পজিশন অন করতে পারি। লং করে এখান থেকে আমরা এই জায়গায় যাবো, আমাদের এক্সিট কিন্তু এখানে এক্সিট করে নিতে হবে মার্কেট থেকে। ঠিক আছে, আবার এখানে আমরা শর্ট করতে পারি, মার্কেটকে শর্ট করে কিন্তু এখানে আসতে পারি। আবার এখানে দেখো একটা পজিটিভ একটা প্যাটার্ন মেরেছে, এখানে আমরা লং করব, করে সামনের এই পর্যন্ত যাব। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এক্সিট হয়ে যাব। যদি ব্রেকআউট পাওয়া যায় তাহলে ব্রেকআউট পর্যন্ত আমরা থাকবো, নাহলে কিন্তু আমাদের কিন্তু এখানে আমরা কিন্তু এক্সিট করিয়ে নেব। ঠিক আছে, তো আমাদের তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে এখানটায় শর্ট করব, মার্কেটকে শর্ট করে দিয়ে আমরা টার্গেট এ পর্যন্ত থাকবে। তারপর এখান থেকে আবার লং করব, লং করলে আমাদের টার্গেট এখানে থাকবে। এখানে আবার শর্ট করব মার্কেটকে, আবার এখানে আসবে। তাহলে কি হচ্ছে, ডাউ থিওরি কি বলেছে, প্রত্যেকটা যে লোটা দেখো, এখানে দেখো এই লোড থেকে এই লোটা আরও নিচে। ঠিক আছে, এই লোড থেকে এই লোটা দেখো আরও নিচে, আরও নিচে। প্রাইস দেখো এখানে চলছিল, তারপরে প্রাইস কোথায় চলছে, এখানে চলছে, তারপরে প্রাইস কোথায় চলছে, এখানে চলছে, তারপর ক্লিয়ার। তাহলে সেম জিনিস হিসাবে আমরা তাহলে এবার দেখবো যে অ্যাকচুয়ালি এটা তো হলো ফলিং সাপোর্ট রেজিস্ট্যান্স। এবার আমরা দেখবো কি সাপোর্ট রেজিস্ট্যান্স, রাইজিং সাপোর্ট রেজিস্ট্যান্স, যেটা উপরে যাচ্ছে। চলো দেখি নিফটি রাইজিং সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় করেছে নিফটি, এখানে বানিয়েছে দেখো নিফটি রাইজিং সাপোর্ট রেজিস্ট্যান্স। দেখো এইভাবে গিয়েছে, উপরের দিকে গিয়েছে প্রত্যেকটা জায়গায়। আমি সাপোর্ট রেজিস্ট্যান্সে শিখিয়েছি যে 2 থেকে 3 বার এর উপরে টাচ হবে, তারপর সেটা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে আমরা কিন্তু ডিটারমাইন করব। ঠিক আছে, তো এখান থেকে এই যে গিয়েছে, এই লেভেলটা করেছে। ক্লিয়ার, তো এখান থেকে যখন নিচে আসছে তখন দেখো আমরা কি করব, এখানটায় আমাদের কী বলছে, হায়ার হাই করছে, এটা হচ্ছে লো, এটা হাই। ঠিক আছে, এটা হাই, তারপরে এই যে লোটা মেরেছে তার থেকে এই লোর থেকে এই লোটা অনেকটা উপরে আছে, আর এই হাইট থেকে এই হাইটা আরও উপরে, এই হাইয়ের থেকে এই হাইটা আরও উপরে, এই হাইয়ের থেকে এই হাই আরও উপরে।
ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানটাতে আসলে এখানে লং করব মার্কেটকে, টার্গেট কোন পর্যন্ত থাকবে, এখানে টার্গেট এই রেজিস্ট্যান্সে, তারপরে এখানে কি করব, এই রেজিস্ট্যান্সে শর্ট করব, নেগেটিভ প্যাটার্ন মেরেছে, ইভিনিং স্টার মেরেছে, আমরা কি করব এখান থেকে টার্গেট এখানে, তারপর কি করব এখান থেকে আমরা আবার লং করব, আবার এখানে কি করব টার্গেট এখানে এক্সিট হব, কিংবা এখানে শর্ট পজিশন দিলে শর্ট করব, আবার এখানে টার্গেট এখানে নেব, এখান থেকে আবার একটা লং করব, পজিটিভ ক্যান্ডেল পড়েছে এখানে আমার, তারপরে আবার এখানে চলে যাব। ক্লিয়ার? আমরা এইভাবে কিন্তু রাইজিং সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে কীভাবে আমরা, কিংবা ফলিং সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে কিন্তু সেম এইভাবে আমরা কিন্তু ট্রেড করব। ঠিক আছে? তো ডাউ থিওরি কী জিনিস, ডাউ থিওরি আমি ক্লিয়ার বুঝিয়ে দিলাম। অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স, ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স কী জিনিস ওটা আমি পরের ভিডিওতে শেখাবো। ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স কী জিনিস, এটা হচ্ছে রাইজিং সাপোর্ট রেজিস্ট্যান্স, ফলিং সাপোর্ট রেজিস্ট্যান্স। তো এই পর্যন্ত আমি ক্লিয়ার সবার, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।